এই গাইজ আজকে অনেক দিন পর আমি আমার চ্যানেলের জন্য একটা ভিডিও করছি। তো এখন বাজে সকাল 9:30 বাজতে চলো, 9:17। তো এখন আমি একটু ব্রেকফাস্ট করব, তার জন্য আমি নয় মানে মা বানাচ্ছে চিজ স্যান্ডউইচ আমার জন্য। তো তোমাদেরকে আমি একটু রেসিপিটা দেখানোর জন্য, তো একটু আগে আমি এগুলো অর্ডার করলাম ব্লিঙ্কিট থেকে। এই চাট মশলা, মজারেলা চিজ যেগুলো লাগবে এটা বানাতে। তোমরা স্লাইস চিজ দিয়েও করতে পারো, কিন্তু মজারেলা চিজ দিয়ে করলে বেশি ভালো হয়। একটা ব্রেড লাগবে, আর যেগুলো লাগছে আলু সেদ্ধ করা আছে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এখন ফার্স্টে আমরা এগুলোকে মিক্স করব, তারপর অয়েলে সটে করবো। এখন কড়াইটা চাপানো আছে, কড়াইটা গরম হচ্ছে, এরপরেতে অয়েল দেওয়া হবে। মা অলরেডি তেলের মধ্যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। এখন এগুলো ফ্রাই হচ্ছে। কিছুক্ষণ ফ্রাই হওয়ার পর আমরা এটাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। যার যেমন নুন খেতে ভালোবাসে সেই অনুযায়ী সবাই নুন দিও। এরপর আমরা এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। এরপর এই লঙ্কা আর পেঁয়াজের সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিতে হবে একবার। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা। আমার চাট মশলার টেস্টটা খুব ভালো লাগে। তো এই ব্রেকফাস্ট বা টিফিনে যে আমরা ডিশগুলো বানাই, তো আমি মাকে বলি যে বা স্যান্ডউইচ কাইন্ড অফ ডিশগুলোতে যেন একটু চাট মশলা ইউজ করে। আমার মনে হয় এটা দিলে যে কোনো ডিশেরই টেস্ট অনেকটা এনহ্যান্স হয়ে যায়। তোমাদের কি মতামত আমাকে জানিও। এরপর এটাতে মা দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো একটুখানি আর ধনে গুঁড়ো একটুখানি। কম বেশি সব রান্নাতেই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োই হয়। আমার মনে হয় যে সব রান্নাতেই একই টাইপের মশলা ইউজ করেন, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ, আদা রসুন বাটা। বা সেই কটা জিনিস দিয়ে দিলেই রান্নার টেস্ট চলে আসে, আর কিছু দেওয়ার প্রয়োজন হয় না। তো এরপর সব মশলা দেওয়ার পর কিছুক্ষণ এটাকে ফ্রাই করতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ না আসে। সো মশলা ইজ রেডি। এখন আমাকে এটা ব্রেডের ওপর স্প্রেড করতে হবে ইকুয়ালি। তো এখানে আমি 4 স্লাইস অফ ব্রেড নিচ্ছি, দুটো ব্রেডের ওপর স্প্রেড করার জন্য আর দুটো উপরে কভার করার জন্য। এখন আমি এই ব্রেডগুলোর ওপর আলুর মশলাটা স্প্রেড করছি ভালো করে, দেশি করে নিয়ে স্প্রেড করতে হবে। যেহেতু এটা একটা দেশি স্টাইল স্যান্ডউইচ, তাই আমরা এখানে গোটা সবজি কোনো ব্যবহার করছি না। যেমন অন্যান্য স্যান্ডউইচে আমরা শসা কেটে গোল গোল করে, পেঁয়াজ কেটে, টমেটো কেটে ইউজ করে, এটা করছি না। এটা দেশি স্টাইল যেহেতু, তাই আমরা আগে থেকে এই মশলাটাকে প্রিপেয়ার করে নিয়ে তারপর এটা ব্রেডের ওপর স্প্রেড করছি। তোমরা দেখতে পাচ্ছ ভালো করে স্প্রেড করা হয়ে গেছে। এরপর নেক্সট আমাদের কাজ হলো এটার উপর চিজ দেওয়া। নেক্সট যেটা ইউজ করছি সেটা হলো আমুলের এই মজারেলা চিজটা। তোমরা চাইলে আমুলের বা অন্য যে কোনো স্লাইস চিজ ইউজ করতে পারো। আমি এটা ইউজ করছি কারণ পিৎজার ওপরও এই সেম মজারেলা চিজটা দেওয়া হয়। ওই জন্য পিৎজা যখন আমরা কামড়ে খাই না, তখন ওই যে স্টিকি ব্যাপারটা আসে, ওইটার জন্যই আমি স্পেশালি এই চিজটা ইউজ করছি। অনেকটা দিয়ে দিলাম, দুটো স্লাইসে অনেকটা করে চিজ দিয়ে দিলাম। এরপর আমরা আরও দুটো স্লাইস ব্রেড দিয়ে কভার করে দেবো। অনেকের চিজ পছন্দ নয়, তারা চাইলে কমও দিতে পারো। এরপর অল্প একটু অয়েল নিয়ে, একেবারে কম পরিমাণ অয়েল নিয়ে এই ব্রেডগুলোকে হালকা টোস্ট করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এগুলো দুটো সাইডই ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি। আর এই কড়াইয়ে করা খুব অসুবিধা, দেখতে পাচ্ছ বেরিয়ে গেছে। মা তাড়াহুড়োতে ফ্রাইং প্যান বের করতে ভুলে গেছে। তোমরা ফ্রাইং প্যানে করে নিও, নাহলে কড়াইয়ে উল্টানো খুব অসুবিধা। দুটো ব্রেড টোস্ট করা হয়ে গেছে। এরপর আমরা এর ওপর একটুখানি কেচাপ লাগিয়ে নেব। অ্যাকচুয়ালি আমি ভেতরে কেচাপ লাগাতে ভুলে গেছিলাম ব্রেডের ভেতরে, তাই উপরে লাগিয়ে নিচ্ছি, এতে টেস্টটা আর একটু বেড়ে যাবে। সো নাও দিস ইয়ামি ইয়ামি দেশি স্টাইল চিজ স্যান্ডউইচ ইজ রেডি। ভেরি টেস্টি। খুব গুড টু টেস্টি। এরকম যদি ব্রেকফাস্ট পাওয়া যায় রোজ, তাহলে তো দারুণ মজা। সো ওকে গাইজ, এটা ছিল আজকের আমার পিৎজা স্যান্ডউইচ বা চিজ স্যান্ডউইচও বলতে পারো তোমরা, তার রেসিপি। তোমরা ঘরে ট্রাই করবে আর আমাকে কমেন্টসে জানাবে যে কেমন হলো। ওকে চলো, আমি স্যান্ডউইচ খাচ্ছি, তোমরা তোমাদের ব্রেকফাস্ট করো।
ওয়েট বলতেই ভুলে গেছি, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও কমেন্টসে যে কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটা। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো আর আমার চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব। বাই।